আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি দিন নিয়ে। আর কি করব, কোথায় যাব চলেন শেয়ার করি। হ্যাঁ? তো ফার্স্ট এই তো আমি রেডি হয়ে গেছি। আজকে অনেকদিন পরে আমি থ্রি পিস পরেছি। আমি মানে প্রায় বেশ কয়েকদিন আমি থ্রি পিস পরি নাই। খুব সুন্দর একটা কালার, আমার এই কালারটা খুব পছন্দ। এরকম পাউডার কালারগুলো আমার অনেক ভালো লাগে। তো ময়শ্চারাইজার দিয়ে আমি রেডি হয়ে গেছি। প্রথমে কপালে টিপ পরেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, লাল টিপটা একটু ওভার ওভার লাগছে। কালো টিপ খুঁজছিলাম, বাট ছিল না। তো তারপর চুড়ি পরেছি। এই চুড়িগুলো আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল, গিফট করেছিল বিয়ের পর ফার্স্ট যে চুড়িটা গিফট করেছিল সেটা হচ্ছে এইটা। তো এটা আমার কাছে অনেক স্পেশাল। তো রেডি হয়ে এই তো আমি লিফটে নিচে চলে যাচ্ছি। আর বাইরে কিন্তু আজকে ভীষণ গরম ছিল। অ্যাজ ইউজুয়াল আমি আজকেও রিক্সা পাচ্ছিলাম না। অন্যান্য সময় কিন্তু আমার বাসা নিচে সবসময় 3টা 4টা করে রিক্সা সবসময় পাই, যে কোনো সময় হোক না কেন, রাতে হলেও। বাট ইদানিং কেন যেন আমি পাচ্ছি না। তো আমি রিক্সায় উঠে গরমে পুরা পাগল হয়ে যাচ্ছিলাম, মুখ পুরা লাল হয়েছিল, ভীষণ গরম ছিল। তো যাই হোক, আমি আমার সেলুনে চলে এসেছি। সেলুনে একটু রাশ ছিল, আমি ফোন দিয়ে এসেছিলাম, তারপরেও কেন রাশ ছিল আমি জানি না। অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও আমি এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তো আমি হেয়ার স্পা ছিল, তারপর আমার পেডিমেনি ছিল, আর একটা ফেসিয়াল ছিল। তো ফার্স্টে হেয়ার স্পা ক্রিম লাগিয়ে আমি পেডিকিউর ম্যানিকিউর করে ফেলেছি, তারপর হেয়ার ওয়াশ করে আমি আমার হেয়ার ব্লো ড্রাই করে ফেলেছি। আর এরপর চলে যাব হচ্ছে আমার ফেসিয়ালে। আমার হাইড্রো ফেসিয়াল ছিল। তো ফেসিয়ালের তো আর ক্লিপ নেওয়া যায় না, কারণ আমার সাথে কেউ ছিল না। তো তারপর আমি বেরিয়ে গেছি। বেরোতে বেরোতে প্রায় 6:30টার মতো বেজে গেছে। আর এত সুন্দর ওয়েদার ছিল, মানে বলার মতো না। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমার তো খুবই মন ভালো হয়ে গেছিল। বাট আই ওয়াজ মিসিং মাই হাজব্যান্ড, কাজ আমার খুব মানে ভালো লাগে বৃষ্টির সময় রিক্সায় ঘুরতে। আর খুবই সুন্দর, মানে বলার মতো না। এরকম পার্পল স্কাই সবকিছু মিলায় খুব মনোরম একটা পরিবেশ ছিল, মানে বলার মতো না। তারপর আমি এই তো চলে এসেছি আমাদের আপন ফ্যামিলি মার্টে, যেখানে আমি সবসময় গ্রসারি করতে চলে আসি। তো আমি ডিম কিনেছিলাম, বাসার জন্য কয়েকটা জিনিস কিনতে হয়েছে। সবকিছু মিলিয়ে কেনাকাটা শেষ করে তারপর এই তো আমি কার্ট নিয়ে বেরিয়ে গেছি। আর এত বৃষ্টি ছিল বলার মতো না, আমি ভাবছিলাম যে এইগুলো নিয়ে আমি কিভাবে যাব, যেহেতু আবার ঝাড়ুও ছিল আর কি। হ্যাঁ। তো যাই হোক, কোনো রকমে আমাকে ওখানকার সিকিউরিটি হেল্প করে দেন, আমি রিক্সায় উঠে যাই। রিক্সা ছিল সামনে দাঁড়ানো। তারপর রিক্সা উঠে তো বাসে চলে আর অ্যাজ ইউজুয়াল আমি বাসে আসার পর ফার্স্টে আমার বাজারটা সদাই সবকিছু আমি নামাই, তারপর আমি রুমে যাই, ফ্রেশ হই, ড্রেস চেঞ্জ করি। সবকিছু আগে আমি বাজার সদাই নামাই নিই, কারণ যেহেতু এটা এমনিই আহ মানে অনেকক্ষণ সময় বাইরে থাকে। তো আমার কাছে মনে হয় সবকিছু গুছিয়ে তারপর যে আমি ফ্রেশ হবো এমন কিছু একটা। তো আমি এই তো বাজার যা যা ছিল সবকিছু আমি গুছাচ্ছি। আর ডিম কিন্তু কিনছি অনেকগুলা। হ্যাঁ, এমনিও আমি ডিম অনেক পছন্দ করি। আর ডিম এমনিও খুব হেলদি, আমাদের প্রত্যেক দিনের খাবারের মধ্যে অনেকটুকু প্রোটিন থাকা উচিত। আর যেহেতু বাঙালি ফ্যামিলিতে কিন্তু খাবারে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি কম থাকে। হ্যাঁ। যাই হোক, আমি কাজ করছিলাম তখন আমার বাবু আমার টেবিলের নিচে পায়ের কাছে এসে বসে আছে, যে আমি বাইরে থেকে এসে কেন ওকে কোলে নিয়ে নিই, ওর খুবই মন খারাপ। তারপর ওকে কোলে নিলাম, একটু আদর করলাম, তারপর ও টেবিলের উপর উঠে বসতেছে, দেখতেছে কি কি আনছি না আনছি। আর এই তো সবকিছু শেষ, আমি তো খুবই এক্সস্টেড একটা অবস্থা আমার গরমে। এখন আমি রুমে যাবো, ফ্রেশ হবো, গোসল করবো। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।